আমি এখন দাঁড়িয়ে আছি আটতলার উপরে, আর আটতলার উপরেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সংসদ ভবন। ওই যে লাল ভবনটার পিছনের যে ভবনটা, ওইটাই হইতেছে মূলত সংসদ ভবন। আর সংসদ ভবনের ঠিক পিছন সাইডে জিয়াউর রহমানের কবর, যেটা আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। এই যে এই কবরটা দেখতে পারতেছেন, এইটাই হলো মূলত জিয়াউর রহমানের কবর। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর আমি এখন যে জায়গাটায় ঘুরতেছি সেই জায়গাটার নাম হইলো জিয়া উদ্যান। কেন এই জায়গাটার নাম জিয়া উদ্যান হইলো, ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু আপনারা বুঝতে পারবেন। আর জিয়া উদ্যানের সামনেই কিন্তু সংসদ ভবন, পিছন সাইডে হইলো জিয়া উদ্যান। এটা আপনারা গেলে অনেকেই দেখতে পারবেন। আর জিয়া উদ্যানের ঠিক সামনের পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে, যেটা আরো জায়গাটাকে অনেক সুন্দর ফুটিয়ে তুলে। আর ভিতরে মনে করেন সবুজে ঘেরা, এই কারণে এই জায়গাটা এত পরিমাণ ফেমাস। কিন্তু এই জায়গাটা ফেমাস হওয়ার আরেকটা কারণ আছে, সেটা আমি আপনাদেরকে সামনে বলবো, অবশ্যই ব্লগটা দেখতে থাকেন। এই জায়গাটায় এমন একজন আছে যার জন্য এই জায়গাটা আরো বেশি ফেমাস হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি যা আমি আপনাদেরকে বইলা বোঝাইতে পারবো না। যারা আসছেন তো তারা জানেন এই জায়গার সৌন্দর্যের বিষয়ে। এটা তো আমার নতুন করে বলার কিছু না, যারা জানেন তারা তো জানেনই। আর যারা জানেন না তাদেরকে সাজেস্ট করবো একবার হইলেও আইসা ঘুরে যান। এখন আপনারা যে ভবনটা দেখতে পাচ্ছেন সেটা হইলো সংসদ ভবন থেকে হাতের বাম সাইডের যে ভবনটা, ওইটা। আর এই ভবনের পাশে এত সুন্দর একটা দিঘি আছে, যেটা আমি আপনাদেরকে বইলা বোঝাইতে পারবো না। এই ভবনটার সৌন্দর্যটা ফুটিয়ে তুলে হইলো এই দিঘিটা, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন। আর ওই যে ওই ভবনটা দেখতে পারতেছেন, যেটা গাছের ওই সাইডে, ওইটা হইলো সংসদ ভবন। ঠিক আছে, সংসদ ভবনটা পড়ছে জিয়া উদ্যানের সামনের অংশে কিন্তু সংসদ ভবন। আর এই হাইওয়ে রাস্তাটা হইলো জিয়া উদ্যানের সামনের অংশে পড়ছে এবং সংসদ ভবনের পিছন সাইডে পড়ছে। আর হাইওয়ে রাস্তাগুলোর মধ্যে দেখেন কি পরিমাণ ময়লা। ওই ময়লাগুলা যদি কোনো সরকার রানিং অবস্থায় থাকতো, তাহলে এই জায়গাগুলো আমাদের একটা ময়লাও পাইতেন না। আর রাস্তার এই পাশেও কিন্তু দোকানের অভাব নাই, যে দোকানগুলো মনে করেন ফুচকা বিক্রি করে, পানি টানি বিক্রি করে, আর কি আইসক্রিম ওইগুলো আর কি বিক্রি করে, এই সাইডেও কিন্তু ওইগুলার দোকানের অভাব নাই। আর আজকে রোডটা এত পরিমাণ উঠছে, কান কোন পুইরা যেতেছে। আর আমরা যে এখন যে জায়গাটাতে হাইটা যেতেছি, সেটা হইলো সংসদ ভবনের পিছন সাইডে হাইটা যেতেছি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আর কেন এই জায়গাটার নাম জিয়া উদ্যান হইলো, ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন আমরা সংসদ ভবনের পিছন সাইডে আমরা হাইটা যেতেছি, আর ওই যে ওইটা হলো সংসদ ভবন। আর এই দিক দিয়ে বেড়া আছে, বেড়া আমরা চাইলেও পার হইতে পারবো না। আর আমরা এখন কিন্তু সংসদ ভবনের পিছন সাইডে যে রাস্তাটা আছে, ওই রাস্তাটাতে হাইটা যেতেছি। আর সামনের অংশে যাইলে আমার অনেকটা দেরি হয়ে যাবে, ঘুরে যাইতে হইব। আর সামনের দিক দিয়ে যাইলেও তো আমার কোনো লাভ নাই, কারণ ওই দিক দিয়েও তো তার কাটার বেড়া দেওয়া আছে, যে বেড়া আমি পার হইতে পারবো না। কারণ এই যে এখান থেকে দেখেন, যেটা বুঝতে পারতেছে ভবন থেকে কিন্তু এই বেড়াটা, যেটা তার কাটার বেড়া, এটা কিন্তু 6 থেকে 700 ফুট দূরে আর কি অবস্থান করতেছে। সেও তো যদি আমি সামনের অংশে যাই, তাইলেও তো কোনো লাভ নাই, কারণ 600-700 ফুট দূরে যদি বেড়া থাকে, আমি যদি ওই দূরে থেকে আপনাদেরকে দেখাই, তাহলে তো কোনো আমার লাভ নাই। ঠিক আছে, এই কারণে আর কি যাইলেও কোনো লাভ হইব না। এই কারণে আমি পিছন দিক দিয়ে এসে পড়ছি। এখন আমরা বের হয়ে যাবো ওই দিক দিয়ে গিয়ে। আর আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখতেছেন ওই কারণে, যে এই জায়গাটার নাম জিয়া উদ্যান কেন হলো, ওইটার জন্য। ওইটাই আপনাদেরকে দেখাই, চলেন এখন। আর আমরা ওই দিক দিয়ে ঘুরে আসতে আসতে দেখেন কি পরিমাণ যে পর্যটক হয়ে গেছে। আর এই